বহু বছর ধরেই ডাক্তার জাকির নায়েকের জন্য সবাই অপেক্ষা করছেন। তো আমরাও আমাদের এই ইভেন্টটার জন্য একটা মেগা ইভেন্টের জন্য যা প্রস্তুতি দরকার বলতে গেলে ৮০ ভাগ সম্পূর্ণ করে ফেলেছিলাম। আর সবার কৌতূহল যেভাবে সবাই আমাদেরকে ফোন করছে এবং যেভাবে নিউজ করছে সেক্ষেত্রে আমরা তো একটা ব্যাপক সাড়া পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে দেশের পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে পুরো ইভেন্টটা ক্যান্সেল হয়নি, বাট স্থগিত করা হয়েছে। সো আমার বিশ্বাস যে আমরা মার্চ মাসের পরে একটা ডেট আপনাদেরকে আবার জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে। তো আমার দর্শক যারা আছেন, যারা আসবেন, তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আসলে আমি আমার প্রেস কনফারেন্সের মাধ্যমে তো ডিটেল সব জানিয়েছি। যারা দেশের জনগণ যারা আছে ওনারা সবাই জানেন বা বুঝেন কেন কী কারণে এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হতে পারে। তবে এই মুহূর্তে তো আমরা দেশের যে অবস্থা, সামনে নির্বাচনের একটা মৌসুম, তো সেক্ষেত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমি বলবো নিরাপত্তাজনিত কারণটা অনেক বড় ইস্যু। আর আশেপাশে থেকে চাপ তো থাকতেই পারে, একটা মেগা ইভেন্ট করতে গেলে অনেক ধরনের চাপ আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না। তো এরপরও তো আমরা সব ধরনের আয়োজন করেছি। আর আমাদের কাছে এটা অবাক লাগছে যে নিরাপত্তাজনিত কারণ যদি হয়, আমরা যে ধরনের প্রিপারেশন প্রস্তুতি নিয়েছিলাম, সরকার তো সব কিছু ভেবেচিন্তে আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। তো আবার যেহেতু স্থগিত করা হলো, এই ব্যাপারটা আসলে ব্যাপারটা একটু রহস্যময় মনে হচ্ছে আমাদের কাছে। তবে আমার বিশ্বাস যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে পরবর্তী ডেট ঘোষণা করবে এবং দেশের মানুষ আবার ওনাকে দেখতে পাবে। সম্ভবত মার্চের পরে আমরা ডেট ঘোষণা করব। আসলে সরকারকে বুঝাতে সক্ষম হওয়ার পরে কিন্তু সরকার অনুমতি দিয়েছেন আমাদেরকে অনুষ্ঠানটা করার জন্য। আর নিরাপত্তাজনিত কারণের ব্যাপারেও আমরা যেভাবে প্ল্যান করেছিলাম এবং সরকার এবং সব সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই যেভাবে আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণটা আসলে মূল মনে হয় না আমার কাছে। আর আরেকটা বিষয় হয়তো মিস ইনফরমেশন গেছে, এটা আসলে ইনডোর প্রোগ্রাম না। কারণ এখানে দর্শক সমাগম এবং যে পরিমাণ রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম অলমোস্ট 1 মিলিয়ন হতে পারে। তো সেক্ষেত্রে এটা একটা আউটডোর প্রোগ্রাম এবং এটার জন্য আমরা বাণিজ্য মেলার যে মাঠটা, পুরাতন মাঠ, সেটা আমরা নির্বাচন করেছিলাম এবং আমরা প্যাডেড গ্রাউন্ড দিয়েও করার পরিকল্পনা করেছিলাম। সো আমার মনে হয় যে এখানে আসলে নিরাপত্তাজনিত কারণটা হচ্ছে মুখ্য আসলে। হ্যাঁ, কারণ সামনে ইলেকশন আর এত বড় একটা আয়োজন, সেক্ষেত্রে এরকম একটা বাধা আসলে আমরা এটা আশা করি নেই, বাট হয়ে গেছে। সেক্ষেত্রে সবার আগে দেশ এবং দেশের মানুষ, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হয়। আমরা নিজেরও মর্মাহত, কারণ আমরা তো আসলে অনেক টাকা বিনিয়োগ করেছি, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। সেই সাথে আমাদের আয়োজন প্রায় ৮০ ভাগ সম্পন্ন করা হয়েছিল। আর মর্মাহত হওয়ার কিছু নেই। আমার বিশ্বাস যে সরকার আরেকটা ডেট আমাদেরকে দেবেন এবং জাকির নায়েক সাহেবেরও একটা ডেট আমরা পাবো। এবং আমরা আগেই বলেছি যে মার্চ মাসে আমাদের পরিকল্পনা আছে এই অনুষ্ঠানটা সবার সামনে সুন্দরভাবে উপহার দেওয়ার। তো সেই ক্ষেত্রে যারা দর্শক যারা আসবেন, যারা ওনার অনুরাগী বা ওনাকে যারা ভালোবাসেন, তারা সবাই আসবেন, দেখতে পাবেন। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা একটা নতুন ডেট ঘোষণা করব।